ওয়েলকাম টু ইন্সপায়ার ইয়োরসেলফের আরও একটি রান্নার পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে নিয়ে এসেছি নিরামিষ একটি পদ, যেই পদটা নিরামিষ হলেও কিন্তু খেতে অসাধারণ লাগে। নিরামিষ পনিরের রেসিপিটা শুরু করার আগে বলে নিই, যারা পুরনো বন্ধু আমার চ্যানেল অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রাখলাম। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে রাখবেন, তাতে করে আমি নতুন কিছু ভিডিও আপলোড করলে তৎক্ষণাৎ আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। তাহলে এবার রেসিপিটা শুরু করা যাক। রেসিপিটা শুরু করার আগে একটা মশলা আমি তৈরি করে নেব। তার জন্য মিক্সির ছোট গ্রাইন্ডারে দিয়ে দিলাম 1 টিস্পুন পোস্ত, 5 থেকে 6টা কাজু বাদাম, আর দিলাম 1 টিস্পুন চারমগজ। এবার সমস্ত কিছুকে শুকনো অবস্থাতেই একটু ভালো করে গুঁড়ো করে নিতে হবে। পোস্ত বা সর্ষে এই সমস্ত শুকনো মশলাগুলোকে আগে শুকনো অবস্থায় গ্রাইন্ড করে নিয়ে পরে জল যোগ করে বাটলে খুব তার ভালোভাবে মিশ্রণটা তৈরি হয়। তবে আপনারা যেভাবে অভ্যস্ত আপনারা সেভাবেই রেসিপিটা তৈরি করতে পারেন। এবার এর সাথে যোগ করব আরও কিছু মশলা। দিলাম একটা টমেটোর কুচি, আর দিলাম 4টে কাঁচা লঙ্কা, 2 টিস্পুনের মতো দিলাম টক দই। এবার ঢাকনা বন্ধ করে আরও একবার গ্রাইন্ড করে নিলাম। গ্রাইন্ড করে ফিরে এলাম। একদম মিহি করে মশলাটা আগে থেকে তৈরি করে রাখলে রান্নাটা করতে মাত্র 10 থেকে 12 মিনিটই সময় লাগে, তাই মশলাটা আগে ভাগে তৈরি করে রাখাই ভালো। এবার কড়া বসিয়েছি, কড়া গরম করে তাতে দিলাম পর্যাপ্ত পরিমাণে সাদা তেল। রান্নাটা সাদা তেলেই হবে। তেল ভালো করে গরম হলে কিউব করে কাটা পনিরগুলো এতে দিয়ে দেব। এক্ষেত্রে আমি 200 গ্রাম পনির ব্যবহার করেছি, আর প্রত্যেকটা মশলার পরিমাণ 200 গ্রাম পনির অনুযায়ী বলছি। এবার পনিরগুলোকে একটু লবণ ছিটিয়ে ভেজে নিতে হবে। লবণ ছিটিয়ে পনিরগুলো ভাজলে পনিরগুলো থেকে তেল ছিটে আসার সম্ভাবনা থাকে না, আবার একইভাবে পনিরের মধ্যেও একটু লবণ ঢুকে যায়, সেক্ষেত্রে রান্নাটা খেতে বেশ ভালো লাগে। খুব বেশি লাল করে ভাজার প্রয়োজন নেই, মোটামুটি পনিরের গায়ে একটু সোনালি রং ধরবে সেই অবস্থায় পনিরগুলোকে তুলে নিলেই চলবে। একইভাবে সমস্ত পনিরগুলোকে আমি কড়া থেকে তুলে নিয়েছি। এই পর্যায়ে আমার তেলটা একটু বেশি বলে মনে হয়েছে, তাই অল্প একটু তেল সরিয়ে রেখে 2 টিস্পুনের মতন তেল কড়াতে রেখে রান্নাটা শুরু করলাম। তেল ভালো করে গরম হয়েই আছে, তাই এই গরম তেলের মধ্যে দিয়ে দিলাম গোটা গরম মশলা, 3টে ফাটানো এলাচ, 2টো লবঙ্গ, অল্প একটু দারচিনি, তার সাথে দিয়েছি একটা শুকনো লঙ্কা। গরম মশলা এবং শুকনো লঙ্কা থেকে ভালো মিষ্টি গন্ধ বেরোতে শুরু করলে দিয়ে দিলাম অল্প একটু লঙ্কার গুঁড়ো। তেলেতে অল্প একটু লঙ্কার গুঁড়ো ছিটিয়ে মশলাটা ভাজলে মশলাটা খুব সুন্দর একটা রং আসে। এবার এতে যোগ করলাম আগে থেকে মিক্সিতে আমি পেস্ট করে রাখা মশলাটা। সমস্ত মশলাটা তেলের সাথে ভালো করে মিশিয়ে দিয়ে আরও কিছু মশলাপাতি যোগ করব। দিলাম 1 টিস্পুন আদা বাটা, 1/2 টিস্পুন জিরে বাটা, 1/2 টিস্পুন ধনের গুঁড়ো, 1/2 টিস্পুন হলুদের গুঁড়ো, আর দিয়েছি 1/2 টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা আমি রঙের জন্য ব্যবহার করেছি। আর এই পর্যায়ে যে জলটার প্রয়োজন হয়েছে মশলাটা কষানোর জন্য, সেক্ষেত্রে আমি মিক্সির বাটি ধোয়া জলটাই ব্যবহার করেছি। অল্প অল্প জল দিয়ে মশলাটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে। মশলাটা যখন প্রায় কষানো হয়ে আসবে, মানে মশলা থেকে অল্প একটু তেল ছেড়ে আসবে, সেই সময় যোগ করলাম হাতে করে ঘষে নিয়ে অল্প একটু কসুরি মেথি। কসুরি মেথি এই নিরামিষ পদটাতে একটা অসম্ভব সুন্দর গন্ধ অ্যাড করে। এবার কসুরি মেথিটাও ভালো করে মিশিয়ে দিয়ে মশলাতে স্বাদ অনুযায়ী লবণ আর চিনি যোগ করলাম। চিনি যোগ করতেই হবে, কারণ টক দই আর টমেটোর ব্যবহার বেশ অনেকখানি হয়েছে। ঢাকা চাপা দিয়ে মিনিট 3 রেখে দিয়েছিলাম। 3 মিনিট পর এখন দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন একদম মশলা থেকে তেল ছেড়ে এসেছে, তার মানে মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে। এবার আরও একবার মশলাটাকে নাড়িয়ে চাড়িয়ে গ্রেভির জন্য জলটা যোগ করে দিলাম। আমি এক্ষেত্রে 1 কাপ পরিমাণে জল ব্যবহার করেছি। জল ভালো করে ফুটে উঠলে আগে থেকে ভেজে তুলে রাখা পনিরগুলো দিয়ে আবারও একবার সমস্ত কিছু মিশিয়ে দিয়ে ঢাকা চাপা দিয়ে মিডিয়াম ফ্লেমে মিনিট 5 জন্য রান্না হতে দেব। 5 মিনিট পর
গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়ে দেব অল্প একটু গরম মশলার গুঁড়ো আর অল্প একটু ঘি। যেহেতু নিরামিষ রান্না তাই ঘি আর গরম মশলাটা দিলে রেসিপিটা খেতে খুব ভালো হয়। ঢাকা চাপা দিয়ে 10 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে সার্ভ করে দিয়েছি। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা লোভনীয় দেখতে হয়েছে। দেখতে যতটা লোভনীয়, খেতে তার চেয়ে অনেক বেশি সুন্দর হয়েছিল। ভাত, রুটি কিংবা পরোটা বা পোলাওয়ের সাথে এই রেসিপিটা খেতে কিন্তু অসাধারণ লাগে। আমার রেসিপি ফলো করে বাড়িতে যদি একবারও এই পনিরের নিরামিষ রেসিপিটা তৈরি করে থাকেন তাহলে আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে একেবারে ভুলবেন না। দেখা হবে খুব তাড়াতাড়ি অন্য কোনো রেসিপি পর্বে। তার আগে বলে নিই, যারা আমার চ্যানেল অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রাখলাম। দেখা হবে খুব তাড়াতাড়ি। ধন্যবাদ, ভালো থাকবেন।